গাইজ আপনারা হয়তোবা অনেক সময় লক্ষ্য করেছেন যে মিডিয়াটেকের মতো সিপিইউ মেকিং কোম্পানিকে অনেক সময় কিন্তু আন্ডার এস্টিমেট করা হয়, সেটা হোক কোয়ালকমের সাথে অথবা অন্য চিপস কোম্পানির সাথে। বাট একটা কথা তো ক্লিয়ার, সময়ের পরিবর্তন সবসময় হয়ে থাকে, আর এরকমটাই এবার মিডিয়াটেকের ভাষ্য। কেননা তারা বিট করতে চাচ্ছে অ্যাপেলের মতো কোম্পানিকে, অ্যান্ড তারাই অ্যানাউন্স করতে যাচ্ছে তারা ফার্স্ট 3 ন্যানোমিটারের মোবাইল লাইন আপ চিপস অথবা কনজিউমার গ্রেড চিপসের উপর কাজ করবে, যেটা অবভিয়াসলি অ্যাপেলকে ডিরেক্টলি টক্কর দেওয়া। অর্থাৎ 3 ন্যানোমিটারে এখনো পর্যন্ত অ্যাপেলের মতো কোম্পানি 3 ন্যানোমিটারে অ্যানাউন্স করেনি, তবে অবভিয়াসলি তারা বাই ডিরেকশনালি অথবা ইনসাইডলি TSMC 3 ন্যানোমিটারের সাথে কাজ করছে। তবে হ্যাঁ, মিডিয়াটেক তারা ডিরেক্টলি অ্যানাউন্স করে দিয়েছে যে না, আমরা 3 ন্যানোমিটারে নেমে আসতেছি, অ্যান্ড এটি করছে তাদের অবভিয়াসলি ডাইমেনসিটি চিপসের জন্য, যা স্মার্টফোন মার্কেটে ফ্ল্যাগশিপ সিপিইউর ক্ষেত্রে বিশেষ ধরনের পোর্টফোলিও করতে যাচ্ছে। আর এরকমটা আপনারাও করতে পারে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, কেননা আপনারা করছেনই না। প্লিজ শেয়ারও করে দিন আপনাদের আশেপাশে, যাতে আপনাদের সামনে ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সিপি হিয়ার অ্যান্ড ইটস নিউজ টাইম। সো লেটস জাম্প ইনটু দ্য নেক্সট স্টোরি। তারপরে যে স্টোরিটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে, আর ইন্টেলের আপকামিং যে 14 জেন র্যাপটর লেক রিফ্রেশ সিপিইউগুলো আসতে চলেছে, সেখানে মোট 25টা এসকিউকে দেখা গেছে। অর্থাৎ কোরাই KS সিরিজে দেখা যাবে একটি, কে সিরিজে দেখা যাবে 3টি, KF সিরিজে পাওয়া যাবে 3টি, আর নর্মাল যে এডিশনগুলো হয়ে থাকে অর্থাৎ নন এক্সপেরিয়েন্ট, তো সেক্ষেত্রে পাওয়া যাবে 7টি সিপিইউ, আর এফ পাওয়া যাবে এখানে 4টি, আর টি সিরিজের থাকবে 7টি। তবে এখানে আরেকটা বিষয় ইন্টারেস্টিং লক্ষ্য করা গেছে, সেটি হচ্ছে কোরাই 5 14400 এর একটা ইউনিট আছে যেখানে 14 কোর এবং 20 থ্রেড স্পটেড করা গেছে। আমি জানি না এখানে স্পেশাল কোনো কিছু আসতে চলেছে কিনা, অর্থাৎ একই নামে দুই ভেরিয়েন্ট, একটা থাকবে 10 কোর 16 থ্রেড, একটা থাকবে 14 কোর 20 থ্রেড। দেখি সামনে কি হয় এবং ইন্টেল কি করতে চায়। তবে তাদের যদি আমি ফ্ল্যাগশিপ সিপিইউর কথা বলি, তো এখানে তাদের রিপোর্ট যেটা আমাদের সামনে চলে এসেছে সেটা মোটেই ভালো নয়, কারণ তাদের কোরাই 5 14900K যে সিপিইউটি হবে সেটি এখানে শুধুমাত্র 5% ফাস্টার হবে আগের বারের তুলনায়, আর এটা সিনেবেন্সের রেকর্ডে করা গেছে, যেটা 24 সালের বেঞ্চমার্ক আসবে। তবে কথা হচ্ছে 5%-এর জন্য এতগুলো টাকা বেশি করে নেওয়া, বা এই রেজাল্টটা যদি অনেকটাই অ্যাকুরেট হয়, তো সেক্ষেত্রে আমরা সিঙ্গেল করে যে স্কোরটা দেখতে পারছি সেটা বেশি না দেখলেও মাল্টি থ্রেডেডে শুধুমাত্র 5%। আমি জানি না এক্স্যাক্টলি এখানে কোনো টেস্টিংয়ে ইস্যু পাওয়া গেছে কিনা, জানি না। তবে হ্যাঁ, তারা যেহেতু এই বিষয় নিয়ে বিশাল একটা ক্লেম করেছে, তা আসলেই একটা সিগনিফিকেন্ট বিষয় হতে পারে ইন্টেলের জন্য, কেননা তারা নিজেদের সিপিইউর সাথে যদি নিজেরাই কম্পিট করতে থাকে অ্যান্ড AMD কে যদি রাইভাল না ভাবে, তো সেক্ষেত্রে কিন্তু নিজের পায়ে নিজের কুঠার মারার মতোই কাজ মাইট বি করতে পারে, যা কম্পিটিশনের জন্য খুবই খারাপ, ইভেন কনজিউমারদের ক্ষেত্রেও। তো একটা বিষয় তো আমরা ক্লিয়ার করতে পারি, মিড রেঞ্জ বা বাজেট ক্যাটাগরিতে ইন্টেল ভালো কিছু করলেও ফ্ল্যাগশিপ লেভেলে হয়তো বা তাদের কাছ থেকে অর্থাৎ AMDর কাছ থেকে বিশাল একটা ধাক্কা পেতে পারে। দেখি সামনে তারা কি করে। তবে সিপিইউ লেভেলে ইন্টেল এখানে কিছু করতে পারুক অথবা না করুক, AMD এখানে অনেক কিছুই করছে, কেননা তাদের যে আপকামিং জেন 6 পাওয়ার এপিক সিপিইউগুলো হবে, যার কোড নেম হতে পারে ভেনাইস। আপনারা বুঝতেই পারছেন কোন শহর থেকে এই নামটি ইন্সপায়ার, আর এটি SP7 প্ল্যাটফর্মে আসবে উইথ ওয়াপিং 16 চ্যানেল মেমোরিকে সাপোর্ট করবে, যা প্রিটি ওয়াইল্ড বলা যেতেই পারে। আর সার্ভার বা ডেটা সেন্টার গ্রেড মার্কেটে আমি x86 এর কথা বলছি, তো সেক্ষেত্রে বিশালভাবে ডমিনেট করে দেবে AMD ইন্টেলের মতো কোম্পানিকে, যা আসলেই কনসার্নের বিষয় কনজিউমারদের জন্য। কথা হচ্ছে এই সিপিইউ কোন কনজিউমারে কিনবে। অ্যান্ড তারা এখানেই থেমে থাকেনি, তাদের যে আপকামিং যে গ্রাফিক্স কার্ডগুলোর কথা ছিল সেগুলো তারা কয়েকদিন আগে নিয়ে এসেছে, অর্থাৎ তাদের যে 7000 সিরিজের যে ফুল লাইন আপ ছিল সেটাকে পোর্টফোলিও করে দিয়েছে, অর্থাৎ ফুলফিল। অ্যান্ড RX 7800XT এবং 7700XTর মতো জিপিইউ তারা লঞ্চ করে দিয়েছে, আর এইগুলো ইনক্রেডিবল পারফরমেন্স করছে। ইভেন অনেক সময়ে এনভিডিয়ার কিছু জিপিইউকে জোক হিসেবে লাগছে এর যদি প্রাইসিংয়ের কথা বলি, আর পারফরমেন্স তো ভালো দিচ্ছেই। আর তার সাথে সাথে Vistmor নামে আরেকটি কোম্পানি এখানে রং বেরঙের কিছু কার্ড নিয়ে এসেছে, RX 7800XT এবং 7700XT এলআই জিপিইউ, যেটাকে তারা বলছে হিপনোটিক RGB। অসাধারণ RGBর মিক্সচার এখানে দেখতে পারবেন, আর যেরকম এখানে লুক দেখাচ্ছে অবভিয়াসলি 2-4টা গ্রাফিক্স কার্ডের চেয়ে এখানে অনেক কুল এবং সেক্সি লাগছে, যার ফলে আপনারা তো একটা কুল লুক পাবেন, তার সাথে এক্সট্রা বাড়তি FPS পেতে পারেন, হয়তোবা 1000 খানেক বেশি FPS পেয়ে যেতে পারেন থ্যাঙ্কস টু পিসি মাস্টার রেস গ্লোরিয়াস।
তবে এটার লুক নিতে গেলে অবশ্যই এটাকে ভার্টিক্যালি সেট করতে হবে। বাই দ্য ওয়ে, এই দুইটা গ্রাফিক্স কার্ড অনেক রকমের ভ্যালু অফার করছে মিড রেঞ্জ এবং হাই এন্ড ক্যাটাগরিতে। আপনারা চান কিনা এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, যেটা অবশ্যই ফ্রি। অ্যান্ড যেহেতু এখানে আমরা ফ্রির কথা বললাম, কেননা আপনাকে কিছু ফ্রির বিষয় বলা যায়, অর্থাৎ কয়েকদিন আগেই আমি একটা আর্ক A750 নিয়ে একটা গ্রাফিক্স কার্ডের ডেডিকেটেড ভিডিও এনেছিলাম, যেখানে আমি ক্লেম করেছিলাম যে এটা অনেক ভালো রকমের ভ্যালু প্রোভাইড করছে, তাই কেননা আরেকটু এখানে ভ্যালু অ্যাড করা যায়। অর্থাৎ নতুন যে তাদের ড্রাইভারটি এসেছে, অবশ্যই সেটা লিনাক্সের ক্ষেত্রে, তো সেখানে আপ টু 15% মোর গেমিং পারফরমেন্স পাওয়া গেছে, যেটা অবশ্যই ইনক্রেডিবল একটা বিষয়। দেখি যেভাবে ইন্টেলের গ্রাফিক্স কার্ডগুলোর পারফরমেন্স ইনক্রিজ করেই চলেছে, কোন দিন না আবার RTX 4090 কে রাইভেল মানতে শুরু করে। বাই দ্য ওয়ে, ইন্টেলের কয়েকটা এখানে সিপিইউ অর্থাৎ মেটেরিয়াল লেক যে সিপিইউ গুলো হবে ল্যাপটপের জন্য আল্ট্রা সিরিজের কথা বলছিলাম, তো সেক্ষেত্রে এখানে আল্ট্রা 9 এবং আল্ট্রা 7 এর ক্লক স্পিড স্পটেড করা গেছে উইথ সিপিইউর সাথে, অর্থাৎ সন্ত্রাসীকে হাতে নাতে ধরা হয়েছে। তো তার যদি আমি নেমিং স্কিমের কথা বলি, তো সেটা আসলেই অনেক কনফিউজিং, তবে ক্লক আজকে বলে দিচ্ছি। তো এখানে 5.1 গিগাহার্টজ পর্যন্ত চলে গিয়েছিল 165H নামক এই সিপিইউটিতে, আর 5 গিগাহার্টজ দেখা গেছে 155H এ। তো এখানে একটা সফটওয়্যার রিলেটেড ফ্রি আপডেট আপনাদেরকে দিয়ে দেই, আর এটি আসছে AMD এর কাছ থেকে। আর AMD এর যে ইন্টেলেক্ট প্লাস এবং AMD হাইফার RX যে সাপোর্টটি ছিল, তো এই নতুন ড্রাইভারে তারা রিলিজ করে দিয়েছে, যার মাধ্যমে আপনি আর একটু ফ্লুইড গেমিং করতে পারেন যদি আপনার কাছে AMD এর নতুন গ্রাফিক্স কার্ড থেকে থাকে। তো এখন চলে আসি আমাদের ফাইনাল নিউজে, আর এটি আসছে কাছ থেকে। আর AMD এর পুরাতন এক বোর্ড পার্টনার অর্থাৎ এফক্স এর মতো কোম্পানির কাছ থেকে আসছে, অর্থাৎ এফক্স গিয়ার। তো তারা কিন্তু আমাদেরকে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, আর এটি মূলত RTX 50 সিরিজের জিপিইউ নিয়ে, অর্থাৎ 5090 Ti, 5090, 5080 Ti, 5080, 5070, 5070 Ti, 5060, 5060 Ti and 5050 and not but least RTX 5050 Ti। জাস্ট নাইস। এই সবগুলো গ্রাফিক্স কার্ড যদি একই সময় চলে আসে, আমি মনে করি আপনাদের খুশির ঠিকানাই থাকবে না। হয়তোবা আপনাদের খুশি মুন অথবা মার্চেও চলে যেতে পারে। আর একটা কথা এখানে বলে নেই, এর যে রিলিজ ডেট সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, অর্থাৎ 24 সালেই আসার কথা। তবে কথা হচ্ছে তারা আবার প্ল্যান করছে যে 50 ক্লাস আমরা একবার হাই লেভেলে চলে যাব, তো সেক্ষেত্রে 25 সালেও খারাপ নয়। তবে এখানে আবার শোনা যাচ্ছে বা এফক্স থেকে শুরু করে আরও অনেক কয়টা AIB পার্টনার অর্থাৎ তাদের পার্টনাররাই বলছে যে আমাদের যে এক্সপেকটেশন আছে তার আগেই এটা রিলিজ হয়ে যেতে পারে বা লঞ্চ হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, যে সকল ছোট কার্ড আছে সেগুলো একটু দেরিতে হবে, তবে ফ্ল্যাগশিপগুলো প্রথমেই আসবে। অ্যান্ড ইন্টারেস্টিং পয়েন্ট খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। আই হোপ যে আমি আপনাকে নিরাশ করিনি। করে থাকলে ডিসলাইক দেবেন, না থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।